গাইস ওয়েলকাম টু পার্ট 2 এন্ড পার্ট 1 আপনারা দেখেছেন যে আমাদের একটা প্রজেক্ট ছিল যে এরকম 30টা নৌকা বানিয়ে একটা জায়ান্ট একটা বড় নৌকা বানানো, এরকম 30টা নৌকা দিয়ে, বাট ওটা খুবই বাজেভাবে ফেল হয়েছে আমাদের ঘাসের কারণে। এন্ড কালকে আমরা 2 দিন মেহনত করার পর, দীর্ঘ 2 দিন মেহনত করার পর আমরা আমাদের জায়ান্ট নৌকাটা আমরা বানাইতে পারছি। আপনাদের আরেকটা কথা বলে দিই, এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা নর্মাল অফসাইড পেপার দিয়ে বানানো একটা ছোট্ট একটা নৌকা। এরকম 30টা অফসাইড পেপার দিয়ে আমরা এত বড় একটা নৌকা বানাইছি, জায়ান্ট একটা নৌকা। এন্ড সেই নৌকাটা হচ্ছে কি পানিতে ভাসাবো আমরা একটু পর। তো সেই নৌকাটা দেখার জন্য আপনারা প্রস্তুত? ইন 3, 2, 1। তো নৌকাটা এখন হচ্ছে আমরা ভাসাবো, তবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখন হচ্ছে অনেক বাতাস হচ্ছে। বাতাসের কারণে দেখেন আমাদের নৌকাটা হচ্ছে এলোমেলো হয়ে যাচ্ছে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা ভাসিয়ে দিই, আগের ভিডিওর মতো এটাও যাতে ফেল না হয়। ওকে, চলেন আপনারা দেখুন। চলুন আমাদের নৌকাটা ফাইনালি হচ্ছে আমরা ভাসাবো। এই ছোট নৌকাটাও আমরা তার সাথে ভাসাবো। ওকে, চলেন। ওকে, তো এবার আমাদের বড় নৌকাটা আমরা ভাসাই। এটা আমরা বড় করে নিলাম। 3, ওকে। ও ও অ্যাজ ইউ ক্যান সি, নৌকাটা খুবই ভালোভাবে ভাসছে, কিন্তু আপনারা জানেন এটা হচ্ছে একটা পেপারের নৌকা, এজন্য এটা ভিজে যাচ্ছে। আপনারা দেখেন এটার মধ্যে পানি উঠে যাচ্ছে অলরেডি। ওহো শিট। ওকে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা আমরা বেশি লম্বা করলাম না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের নৌকা যেহেতু একটা কাগজের ছিল, এই জন্য এটা ডুবে গেছে খুব অল্পতেই। ওকে, তো আজকের ভিডিওটা হচ্ছে প্রথম যেহেতু আমাদের ফেল হয়েছে, এই জন্য আমরা 2বার এটা বানাইছি। অ্যান্ড এটা বানানোর জন্য আমাদের দীর্ঘ 2 দিন মেহনত করা লাগছে। দেখুন, সবার প্রথমে এটা আমাদের রেশিও করতে হয়েছে যে কিরকম আমরা বানাবো। তারপরে যেটা টেপ মারছি আমরা, তারপর এটার উপর গ্লু মারছি। গ্লু মারার পর সারা রাত আমরা রেখে রাখছি। এটা রেখে রাখার পরদিন হচ্ছে আমরা এটা ফাইনাল একটা নৌকা আমরা বানাইছি। কারণ এই নৌকাটা বানাইতে আমাদের খুবই মেহনত লাগছে। তো আমাদের মেহনত যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করে দিবেন, অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।